নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। এটা গরম ভাতে প্রথম পাতে খেতে দারুণ লাগে। তার জন্য আমি কুমড়ো, ঝিঙে আর বেগুন ছোট ছোট টুকরো করে কেটেছি, একটা আলুও কেটে নিয়েছি, আর কুমড়ো শাকও ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে একটা রুই মাছের মাথা। এবার রুই মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে প্রথমে মাথা দুটোকে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব। এইভাবে দুই সাইডই ভাজা হয়ে গেলে তারপর মাছের মাথা তুলে রাখব। এরপর কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে এবার আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি 5-6 কোয়া রসুন একটু থেঁতো করে দেব। রসুন দিলে ঘন্টর টেস্টটা খুব গন্ধটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এরপর এর মধ্যে আমি ভাজা কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিতে হবে। একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার একটু নুন আর হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পরে এবার 3-4 মিনিট মতো একটু ভালো করে ভাজতে হবে, যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে সত্যিই দারুণ হয় প্রথম পাতে ভাতের সাথে। দেখুন এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ আদা আর রসুন বাটা দিলাম, একটা টমেটো আর কিছু গুঁড়ো মশলা দেব, জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আবারও মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আবারও 3-4 মিনিট মতো একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে শাক দিয়ে দেব, যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম কুমড়ো শাক, সেটা দিয়ে আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে মাছের মাথা 2 পিস ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। পুরো ভাঙবো না, অল্প একটু ভাঙবো। তারপর আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি আগেও নুন দিয়েছিলাম, তাও আর একটু পরিমাণ মতো নুন দিলাম, আর 1/2 চামচ চিনি দিলাম। ঘন্টর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে অল্প একটু জল দিলাম, 3টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো আর একটু সব কিছু সেদ্ধ করে নেব। তারপরে 5-6 মিনিট মতো হয়ে গেছে। এবার দেখুন পুরো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। বাই বাই।